আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আরেকদিন হচ্ছে ফ্রাইডে সকালবেলা, সকাল 7:15 বা 20 বাজতেছে এরকম কিছু। আমিও রেডি, ফালাকও রেডি, কারণ আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলাম এবং মোটামুটি রেডি হয়ে আসছিলাম। তো ফালাক ঘুম ভেঙে দেখতেছে যে আমি রেডি, পরে আমাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ। তা আমি বললাম যে আমি হাঁটতে যাচ্ছি, তুমি যাবা? তো বললো হ্যাঁ আম্মু যাবো। কোথায় যাবো? তা আমি বললাম চলো নিয়ে যাই, কোথায় যাই দেখি চলো। তো সেই যেই কথা সেই কাজ, চলে আসলাম হাঁটতে হাঁটতে। আমরা মা মেয়ে আমাদের এলাকারই, এটা হচ্ছে নদীর, আমাদের যে আমাদের বারান্দা থেকে যে নদীটা দেখতে পারেন তার সাইড থেকে সুন্দর একটা ব্রিজ তৈরি করা হয়েছে। এখন এই ব্রিজটা তৈরি করাতে বেশ আগে, অনেক আগে দেখছিলাম যে আপনার দেখা যায় যে অনেক দূর পর্যন্ত চলে আসছিল, আমাদের ঘর পর্যন্ত আসে নাই তখন তো, বাট আজকে যে দেখলাম যে আমাদের ঘরের কাছাকাছি পর্যন্ত চলে আসছে। আবার কবে শুরু হবে জানি না, কিন্তু আমাদের ঘরের সামনে চলে আসলে তো খুবই ভালো হবে। ঘরের সামনে থেকে এই ব্রিজে ওঠা যাবে এবং এই ব্রিজে হাঁটতে ভালোই লাগে, ফ্রেশ এবং নতুন ব্রিজ, নতুন সব কিছুই ভালো লাগে। দেখেন কি সুন্দর লাগছে না সকাল সকাল। এখন প্রায় 8টার মতো বেজে গিয়েছে, আমরা যেহেতু মা মেয়ে ফ্রেশ হয়ে আস্তে আস্তে 8টা বেজে গিয়েছে। আর আজকে তো ফ্রাইডে, ফালাকের স্কুল নাই, আমি হাঁটতেছি যেহেতু, তো আমার হাঁটার রুটিনটাও নষ্ট হয়ে যাবে। ফ্রাইডে এবং স্যাটারডে 2 দিনই স্কুল বন্ধ থাকে, সেই 2 দিন আমি হাঁটতে যেতে পারি না, কারণ দেখা যায় আমারও একটু অলসতা লেগে যায়। তো ভাবলাম যে এভাবে করলে তো হয় না, প্রত্যেক দিনই তো হাঁটতে হবে একটু একটু করে, তো হাঁটা শুরু করি। তো এই জন্য ফালাককেও নিয়ে আসছি, ফালাক খেলাধুলা করবে জায়গা, আমি হাঁটবো। তো সেইটা আর কি হয় বলেন, আজকে যেহেতু শুক্রবার, তার কিছুক্ষণ পরই সৈকত ফোন দিয়া বলে ফাতেহা উঠে গেছে ঘুম থেকে। তো পরে এখন কি করতে হবে, বাসায় চলে আসতে হবে, এই চিন্তা করে মনটা একটু খারাপ হয়েছিল যে হাঁটতে আসলাম, হাঁটা হলো না। কারণ তাহলে বাসায় ঘুম আসতাম, ঘুমটা নষ্ট করে কিলাম। তো পরে আবার অনেক কিছুক্ষণ পর আবার সৈকত ফোন দিয়ে বললো যে ঠিক আছে ফাতেহা ঘুমিয়ে গিয়েছে, তুমি আসো, আস্তে ধীরেই আসো। তো ততক্ষণে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাসার জন্য। তো বেশিক্ষণ না, আমরা 1 ঘন্টার মতোই বাইরে ছিলাম। তো এই ব্রিজটাই শুধু হেঁটেছি, আর যে বাসা থেকে ব্রিজ পর্যন্ত আস্তে আস্তে যতক্ষণ মানে হাঁটতে হয় যে ততটুকুই হেঁটেছি। তো যাই হোক, সব মিলিয়ে মনে হয় 20 থেকে 25 মিনিটই হেঁটেছি, এর চেয়ে বেশি আর হাঁটা হয় নাই। নর্মালি আবার বাসায় হেঁটে হেঁটেই গিয়েছি। তো এই আর কি। তো যাই হোক, এই যে এখানে ব্রিজের 2টা ভাগ করা হলো। এখন কেন এইভাবে ডিজাইনের জন্য করছে না কিসের জন্য, তো 2টা পানির পুল করা হয়েছে ব্রিজটা। এই যে এখান থেকে যে পানি দেখা যাচ্ছে, তো এটা মনে হয় কোথায় যায় আমি জানি না, রাস্তা অন্য দিক হবে বা কারোর জায়গা হবে জানি না, এই আর কি। তো এখানেও বেশ ভালো বাড়ি উঠে গিয়েছে, সব জায়গায় যেখানেই আমি হাঁটতে যাই সব খালি জায়গায় বাড়ি, বড় বড় দালান বাড়ি এগুলোই হইতেছে, মানে মাটি নাই কোথাও। জানি না কি হবে, পুরো দেশটাই মনে হয় বাড়ি বিল্ডিং দিয়ে ভরে যাবে, তখন আর খেলার মাঠ থাকবে না বাচ্চাদের। তো এখানে নর্মালি কিন্তু অনেকেই হাঁটতে আসছে, যেরকম যে সামনেও লোকরা দেখলাম আসতেছে, তারাও হাঁটতে আসছে। তো সকালবেলা যেহেতু সবাই হাঁটাহাঁটি করতে চায়, আর স্বাভাবিক এখনকার মানুষের শরীরের অবস্থা যা থাকে, আমরা হাঁটাহাঁটি করি না, আমরা লেট করে ঘুমাই, দেখে আমাদের শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো আমি আর ফাতেহা মোটামুটি ম্যাচিংই হয়ে গিয়েছে, যে আমার মুখে রোদ পড়তেছে প্রচুর পরিমাণে। আর আমি কিন্তু হিজাব এভাবে করে পরি না, আজকে পরলাম। তো সব সময় পরলে একটা অন্যরকম লাগে, তো নিজের কাছে অন্যরকম লাগছিল। আর ওই যে ব্রিজ পার হচ্ছিলাম, ফালাক ওদিক দিয়ে আসছিল, আমি এই পাশ দিয়ে আসছিলাম। তো যাই হোক, এই বোরখাটা পরে খুবই ভালো লেগেছে, কারণ এই বোরখাটা পরে খুবই সফট এবং ঠান্ডা এরকম ফিল হয়েছে। আর বাকি 2টা আরও বোরখা যেটা পরেছিলাম ওগুলো একটু গরম গরম ভাব অনুভূতি হয়েছিল। তো ফ্যাব্রিক্সের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, এটার ফ্যাব্রিক্সটা একটু হালকা এবং জর্জেট, তো সেই ক্ষেত্রে পরে অনেক লাইট মনে হয়েছে নিজের কাছে, হালকা এবং অনেক ফ্রেশ আর ঠান্ডা একটা প্রভাব মনে হয় যে হ্যাঁ, মানে অত কিছু গায়ে পরি নেই, যেরকম ওরকম গরম লাগেনি, যেরকম অন্যান্য বোরখা পরলে গরম লাগে। আমি 3টা বোরখা কিনেছি, 3টার মধ্যে আমাকে এটা পরে খুবই আরাম পেয়েছি, বাকি 2টাতে একটু পরলে গরম লাগে, এই আর কি। তো যাই হোক, এই যে দেখেন এখানে নদীর পাড়ে মাছ ধরতে যাবে না কি কি করতেছে এরা। তো ফালাক বলতেছে আম্মু দেখো মাছ ধরতেছে। আমি কোথায় মাছ ধরতেছে, এটা মেবি রাস্তা পারাপারের জন্য যে ছোট ছোট নৌকা হয় সেগুলো। তো
তো এই যে রাস্তা পার হয় অনেকে, তারপর অনেকে ঘুরতে যায় এইখানে, কিন্তু আমি যাই না, আমার ভয় করে অনেক। পানির উপরে উঠতেই আমার ভয় করে। আমি জাস্ট মনের বাহিরেই যতবার উঠেছি, মনের বাহিরে সৈকতের জোর জবস্তিতেই উঠেছি। তো কক্সবাজার গেলাম, সেন্ট মার্টিন গেলাম, যত যেখানেই হোক না কেন পানির উপরে যতবারই যাই না কেন নিজের মনের বাহিরে ওই সৈকত বলে কিচ্ছু হবে না, আসো আসো, জোর জবস্তি ধরে নিয়ে আসে। এই হলো কথা। এই যে মা আমি হাঁটতেছি, তো ফালাক এসে জায়গা খুবই এনজয় করছে, যে বাচ্চারাও সাইকেল চালাচ্ছে। তো ফালাক মোটামুটি অনেক এনজয় করেছে। ওই যে আমাদের লজ টার্মিনাল, আর এই যে শেষ এই পর্যন্ত। তো দেখা যায় এই ফার্স্ট টাইম, আমি এর আগেও আরেকবার আসছিলাম, বাট এত দূর আসি নাই। তাই আজকে এসে দেখলাম যে হ্যাঁ, প্রায় আমাদের লঞ্চ টার্মিনালের কাছাকাছি, বেশিক্ষণও লাগবে না, 1 মিনিটের দূরত্ব রাস্তা। আর কিছু কাজ আগালেই মনে হয় আমাদের ঘরের সামনে, তখন ভালো হবে। আমি যে এখন আসছি নর্মালি ব্রিজে, আমি প্রচুর দূর ঘুরে আসতে হয়, আমাদের ঘরের সামনে দিয়ে উঠি নাই, কারণ যেহেতু দূর সেজন্য। তো অবশ্যই জায়গা স্পেস আছে, এটা আমি নেক্সট টাইমে খুঁজে বের করব, যে ঘরের সামনে থেকে কিভাবে সহজে যাওয়া লাগে। কারণ এর আগেও আমি গিয়েছি অনেক দূর, তখন বাইকে গিয়েছি, তো অনেক দূর সৈকত ঘুরায় নিয়ে গেছে, সেভাবে হেঁটেই যেতে হয়েছে আমাকে। তো এবার নেক্সট আমি ট্রাই করব। আর ওই যে ব্রিজটা, এই যে লঞ্চ টার্মিনাল, একটু আগে দেখাচ্ছিলাম ব্রিজ থেকে, এখন লঞ্চ টার্মিনাল থেকে দেখাচ্ছি। ফালাক বলছিলাম ও লঞ্চ টার্মিনাল চলো, তো লঞ্চ টার্মিনালে চলে আসলাম, এই আর কি। তো এই হলো কথা। লাগতে এসে খুব এনজয় করছে এখানে, আমারও ভালো লাগছে, কারণ স্বাভাবিক সকালবেলার ফ্রেশ বাতাস, ফ্রেশ সব কিছু, আর সব কিছু হচ্ছে যে ফ্রেশ থাকে স্বাভাবিক। আর সবচেয়ে হলো নীরব, মানে কেউই নাই বলতে গেলে। এখন 9টার মতো বাজতেছে, এই জায়গা যদি বিকালবেলা আসি ভিড় থাকে, লোকজন মানুষ অনেক থাকে, অনেক অনেক। এই যে আমার বোরখাটা, তো আমি ফালাকে বললাম আমার একটু ভিডিও কর, আমি একটু হাঁটাহাঁটি করি, একটু মডেলিং করি, এই আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আর এই তো শুক্রবারের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রাইডেতে আমরা কি কি মেয়ে করলাম, আর কখন ঘর থেকে বের হইতে হইলে মানে কখনো কখনো হয় যে সারাদিনই বেড়াচ্ছি। তো আজকের আমার দিনটা এরকমই হয়েছে, আজকে সারাদিনই বেড়াবো। ব্লগে থাকেন, দেখেন, বুঝতে পারবেন কোথায় আবার গিয়েছি। বিকালবেলাও সেখানেও আপনাদেরকে নিয়ে যাব, স্বাভাবিক যেখানে আমি যাব সেখানে আপনাদেরকে না নিলে হয়, সেখানে নিয়ে যাব। বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে, এবং সৈকত ফোন দিয়ে বলছিল যে নাস্তা নিয়ে আসবাম, তো নাস্তা আমি নাস্তা নেই না নেওয়ার কারণ যে আমি ঘরে যাই রুটি বানাবো। পরে দেখি যে না, ঘরে গিয়ে রুটি বানাতে ইচ্ছে করবে না। এই যে বাচ্চাটা দেখেন কি করছে, আর এখানে ছোট ছোট ফ্লাওয়ারও ফুটেছে, এটা ওই যে কচুরি পানার ফুল আর কি। এই যে বাচ্চাটা দুষ্টামি করছে মেবি। তো যাই হোক, আমরা বের হয়ে যাব, আর থাকবো না, বাসায় যাব, নাস্তা বানাবো। ক্ষুধা পেয়েছে, সকাল সকাল উঠেছি, হাঁটাহাঁটি করছি, অবশ্য পেটে ক্ষুধা তো ধরবেই। তো এই তো ক্ষুধা পেয়েছে, এখন আমরা মা মেয়ে চলে যাচ্ছি। ফাতেহাও ঘুমাচ্ছে, যে উঠাই দিব ওকেও তাড়াতাড়ি। নাস্তা পানি খেয়ে রেস্ট নিয়ে তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন মনে হয় 10:30 বা 11টা এরকম কিছু বাজতেছে। 11টা বাজে নাই, মানে 10:30, 10টার পরই আমি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘর গুছিয়ে টুছিয়ে আর কি নর্মালি এই পোলাও দমটা দিয়ে দিলাম, কারণ পোলাও দম দিতে সহজ। আর যেহেতু রান্না করবই আমি, তো বেলা কেন করব, আর চুলায় গ্যাস আছে, আরও পরে গ্যাস চলে যাবে, এই ভয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কিন্তু যেই কথা সেই কাজ, গ্যাস চুলার চলে যাবে স্বাভাবিক। আমি পোলাওটা রান্না করে তারপর রোস্টের মশলা কষানোর জন্য দিয়েছিলাম। রোস্টের মশলা কষাতে কষাতে চুলার গ্যাস চলে গিয়েছে। তো এর মাঝে এখন এই যে রোস্ট দিয়ে দিলাম, 2টা মুরগি নিয়েছি, রোস্টের সাইজ কেটে নিলাম। এটা বুয়াই কেটে দিয়েছে, ততক্ষণে বুয়া চলে আসছিলো, কেটে দিল, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বুয়ার হাত দিয়ে জিনিস যদি কাটায়ও, আমি বুয়ার হাত দিয়ে জিনিস ধোয়ানোটা রান্না করি না, আমি একবার হলেও নিজের হাত দিয়ে ধুবো। সেগুলোকে আমি চেক করব, হোক মাছ, হোক মাংস, হোক মুরগি, যেটাই হোক না কেন। আমার মতো বোয়ারা কাজ করে দিবে না। তো নর্মালি আমার এই সকালের যে বোয়াটা আছে উনিও খুব ভালো, বিকালেরটা উনিও খুব ভালো। ওনাদেরকে কোনো কাজ এক্সট্রা দিলে ওনারা না করে না, করে দেয়, এই আর কি। তো রান্নাবান্না শেষ, এখন প্রায় 1টা মতো বাজতেছে।
তো গোসল করে শেষ করে ফাতেহার সব কাজ মোটামুটি শেষ। আজকে ফ্রাইডে, সকাল সকাল উঠেছি, সব কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। তো আবারও গোসল করে উঠে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগেছে, কারণ আমি নাস্তা সকালে খাইনি সেরকম। ভাবছিলাম যে খাবো খাবো খাবো, কাজটা সেরে নিই, এই কাজটা সেরে নিই, করতে করতে সময় কিভাবে চলে গেছে বলতে পারি নাই। তো পরে এখন সৈকত বলতেছে আমাকেও খাবার দাও। তো পরে আমি ওকে আগে ফার্স্টে দিয়ে আমি আবার খাবার নিব বের করে, সেটা আর ভিডিও করা হয়নি। আর এখনই আমরা সব খেয়ে নিব, তো আমি জাস্ট একটু বের করে দেখাচ্ছি এই আর কি। এই যে আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে। আচ্ছা, রোস্টের ভিতরে ঝোল একটু রেখেছি, কেউ বলেন না যে ঝোল কেন এত কারণ আমরাই যেহেতু খাবো, আর বাসায় ফালাকেও ঝোল খুঁজে, সৈকতও ঝোল খুঁজে একটু হালকা ঝোল রেখেছি ইচ্ছে করে। আবার চুলারও গ্যাস কমে গিয়েছে, তো জাস্ট মুরগিটা নরম হয়েছে, রান্না পারফেক্টলি হয়ে গিয়েছে, কিন্তু মানে একটু জাল দিয়ে হালকা যে শুকাবো সেটার মতো আর জাল নাই চুলায়। এজন্য ভাবলাম থাক, গ্যাস আসলে তখন একটু জাল দিয়ে কমিয়ে নিব, এখন খাওয়া দাওয়া করি। আর একটা আগের দিনের কাবাব ছিল, সেটাও পোলাওর উপর রেখে দিয়েছি, গরম হয়ে যাবে। এইবার আমার বুড়ি চিৎকার পাচ্ছে, দেখেন ঝাল চিকেন খেয়ে। মাশাল্লাহ, চিকেন খেতে পছন্দ করে, বিফ খেতে পছন্দ করে, কিন্তু ঝাল হলে খেতে পারে না, যে চিৎকার পারিভাবে করে। ওকে খাইয়ে দিয়ে আমরা ঘুমাতে যাব। ঘুম থেকে উঠেই আমি ঘুম আসি নাই, ফাতেহাকে ঘুম পাড়াইছিলাম। ফাতেহা 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাইছে, তারপর ওকে উঠাই দিছি 3টা বাজে। উঠিয়ে তারপর রেডি হলাম, আমরা ওকে রেডি করালাম, করে তারপরে যে বের হয়ে গেলাম, চলে আসলাম কেরানীগঞ্জ আটি বাজার। কেরানীগঞ্জ আটি বাজার সেটা হচ্ছে অনেকেই চিনেন, আর যারা চেনেন না তারা হচ্ছে বসিলা চিনেন, মোহাম্মদপুর বসিলা ব্রিজের পার হয়ে কেরানীগঞ্জ যেতে হয়, এবং সেখানে একটা মেলা বসে। আমাদের ঘরের সামনেও কিন্তু মেলা বসতো, বসিলা মেলা, কিন্তু এখন বসিলা মেলা বসে না ঠিক মতো। আর আমার কিছু কাপড় লাগবে, যেরকম বোরখার যে ফ্যাব্রিক্সগুলো হয়, সেটা আমার যে বোরখার হিজাবগুলো ছোট, আমি ম্যাচিং করে যদি ফ্যাব্রিক্স পাই আমি একটু হিজাবটা বড় করব, সেক্ষেত্রে আমি পরতে পারবো, না হলে আমি বোরখার হিজাব পরতে পারছি না। ছোট ভালো লাগে না, বড় হইলে একটু সাইজে ভালো লাগে। তো এই যে ফালাকে একটা চিপস কিনে দিলাম, ফাতেহা খায়নি, ও মজা পায়নি দেখেও খাবে না। তো ফাতেহাকে এখানে একটু দাঁড়িয়ে একটু পানি টানি দিলাম। আর এত লোক বলার বাহিরে লোক, দেখা যায় যে আমি যে প্ল্যানিং করে এসেছিলাম যে না বিকেলবেলা আসা যাবে না, যখনই আসতে হবে ভর দুপুরবেলা, তখন লোকজন একটু কম থাকে। আর স্বাভাবিক সবাই বিকেলবেলায় ঘর থেকে বের হয়, আমিও যেরকম বিকেলবেলা বের হয়েছি, স্বাভাবিক ওরা বিকেলবেলা বের হবে। তো প্রচুর পরিমাণে ভিড় হওয়ার কারণে দেখা যায় জিনিসের দামটা একটু ছাড়তে ওরা চায় না, প্লাস যে কোনো জিনিস খুঁজতে গেলেও একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে তাড়াতাড়ি আসা উচিত, সকালবেলা যদি সম্ভব হয় সকালবেলা, যদি না হয় তো দুপুরবেলা আমাকে যেতে হবে নেক্সট টাইমে। আমি নেক্সট টাইমে আবার যাব, কেননা আমার বোরখার কালারের যে ফ্যাব্রিকটা আমি চাচ্ছিলাম সেটা পাইনি। তো যাই হোক, এখানে বাদাম সৈকত ফোন করে বলছিল যে বাদাম নিয়ে আসার জন্য, তো বাদাম নিয়ে নিচ্ছি। 100 গ্রাম ছোলা বাদামটা নিতে বলছে, আর 100 গ্রাম, সরি 100 না 250 টাকা, 250 গ্রাম 100 টাকা বাদাম। এখন ছোলাটা হোক আর না হলে ছোলাটা যেটাই হোক। তো আমি 200 টাকার বাদাম নিয়েছি, 10 টাকা কম রেখেছে, এই আর কি। তো এই যে বাদাম এনে দেওয়ার পর দেখেন বাপে খেয়েছে আর মেয়ে নোংরা করেছে। বাপে খাওয়ার পর প্লেটটা ওভাবে রাখা ছিল, আর মেয়ে খেলে সব ছড়াই দিছে। আর ফাতেহা আসার পর এটা খুবই ব্যস্ত রয়েছে, ওকে বিকালের নাস্তা খাওয়া দেওয়ার পর এই ছুলকা নিয়ে প্রচুর ব্যস্ত। তাও আমি ছেড়ে দিচ্ছি, থাক, মেয়ে আমার ব্যস্ত আছে, টিভি দেখছে না, তাই ভালো, সেটা ব্যস্ত থাকাই ভালো। বাচ্চারা শুধু খেলাধুলা করবে সেটাই ভালো, টিভি বেশিক্ষণ দেখা ভালো না। তো জানি, কিন্তু তারপরও ফাতেহা কিছুক্ষণ ক্ষেত্রে বিরক্তি করে। তারপর আবার এই যে আমাকে পাপ্পি দিতে আসছে, কিন্তু আস্তে আস্তে জানেন, এই যে আমাকে পাপ্পি দিয়ে তারপর যাচ্ছে পাপার কাছে, এখন পাপাকেও পাপ্পি দিবে। দেখেন হাঁটতে পারছে না, কিন্তু ওই যে বাদামের ছোলকার কারণে। আর ওই যে প্লেট দিয়েছিলাম, প্লেটে ময়লা এখন নাই, প্লেট এখন ওভূত ফালানো। এই যে পাপাকে পাপ্পি দিচ্ছে, মানে ওর ইচ্ছে হয় তখন এসে পাপাকে পাপ্পি দিবে, আম্মুকে পাপ্পা দিবে, বোনকে পাপ্পি দিবে, আর যদি ইচ্ছা না হয় বোনকে একটা চর দিবে বিরক্তি করে যদি। এই যে আর বড়টা এই যে ওরিও বিস্কিট আর দুধ খাচ্ছে, ওনার ফেভারিট খাবার, ওনার পছন্দের খাবার, বড়টার নাস্তা বিকেলের করছে। তো এই হলো আজকের ব্লগটা।
আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর প্রথম থেকে এই পর্যন্ত যারা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল, চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।